আমরা দোয়া করি সরকার যেন কৃষকের দিকে তাকায়। আচ্ছা। কৃষক যদি বেঁচে থাকে তাহলে আপনার দেশ বেঁচে থাকবে, আর কৃষক যদি না বেঁচে থাকে তাহলে আপনার দেশ বেঁচে থাকবে কেমনে? মেসার্স নিউ বাণিজ্যালয় থেকে আজকের পেঁয়াজ রসুনের পাইকারি বাজার তালিকা রাজধানীর এই সর্ববৃহত্তম পাইকারি মার্কেট থেকে আজকের যে বাজার আপডেট থাকছে সেটা মেসার্স নিউ বাণিজ্যালয় থেকে ব্যবসায়িক শহীদুল ভাইয়ের সাথে যুক্ত হয়ে আজকে বাজার আপডেট জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। আপনার এক প্রতিবেদন দেখেছি, আপনি বলেছেন সামনে বাজার বাড়বে, জি জি কিন্তু গত একদিন একটু বাজার বাড়তি দেখতে পেয়েছিলাম আপনার কথা অনুযায়ী, যে আর 2-3 দিন বাসা বাড়তি থাকার কথা ছিল, জি জি কিন্তু একদিন আমরা বাড়তি পেয়েছি আর বাকি দিনগুলোতে আমরা পাই নাই। একদিন বাড়তি গেছে, আপনার আমদানি হয়েছিল মুড়ি কাটা। মুড়ি কাটার আমদানি হয়েছিল, কারণ মুড়ি কাটা এখনো আছে, কম বেশি মুড়ি কাটা আছে। এই মুড়ি কাটাটা যদি শেষ হয়ে যেত তাহলে আপনার হালি পেঁয়াজের বাজারটা আস্তে 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 বাড়তো। আচ্ছা 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 আচ্ছা। তবে মুড়ি কাটা প্রায় কাছা গেছে, বুঝতে পারছি। মুড়ি কাটা প্রায় কাছা গেছে। তবে বাজার আপনার হালি পেঁয়াজের চাহিদা হয়ে গেছে, আস্তে আস্তে বাজার একটু বাড়তির দিকে যাবে ইনশাল্লাহ, আশা করি। আপনারা আশাবাদী জি বাড়তির দিকে যাবে? জি জি। যদি বাড়তির দিকে যায় তাহলে তো কৃষক একটু খুশি হবে, অবশ্যই খুশি হবে। তাই না? কৃষক তো খুশি হবে, মানে যদি একটু 5 টাকা বাড়তো তাহলে কৃষক তো মহা খুশি থাকতো। জি জি। কারণ এই বাজার কম দেখে কৃষক তো মাল বেচতে পারতেছে না। কেমনে বেচবে? তাদের মালের পথটা আছে বেশি। এর এক কেজি মাল উৎপাদন করতে আপনার 40 টাকা খরচ আছে, 38-40 টাকা। তাহলে আপনার যদি এই 30 টাকা 28 টাকা কেজি মাল বিক্রি হয়, তাতে কৃষক বাঁচে? জি, বলেন। তারপর আবার অভিযান চলে। অভিযান তো তা- অভিযান তো দেখা যাচ্ছে যে চলেই, অভিযানের কথা বলে লাভ নাই। কিন্তু ভাই আমার ঠিক একটা আছে। প্রশ্ন আপনার কাছে থাকবে ভাই, যখন অভিযান চলে জি। বাজার কিন্তু কমানোর কথা, কিন্তু বাজার বেড়ে বাজার যায়, অভিযান চালায় কেমনে বাজার কমাবে? উল্টাতে বেড়ে যায়। ও যে অভিযান চালায় যদি বাজারটা কমাইতে চায় তাহলে আপনার আহ, উৎপাদন করতে হবে বেশি। আমরা কৃষক কত খরচ পড়ছে, কত বিক্রি করে, সেটা তো আপনার দেখতে হবে। জি। কৃষক যদি পয়সা না পায় তাহলে আপনার উৎপাদন তো করবে না। না। এত আর আপনি 100 টাকা কেজি হয়ে যায় নাই, 150 টাকা 200 টাকা কেজি তো আর হয়ে যায় নাই। জি, কিন্তু ভাই অন্যান্য পণ্য নিয়ন্ত্রণে আসে অভিযানে, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসেন। কাঁচামাল কেমনে নিয়ন্ত্রণে আসবে? কাঁচামালের ব্যবসা আপনার, কাঁচামালের আমদানি যদি বেশি হয় দাম কমে, আমদানি কম হলে দাম বাড়ে। আপনার যে দামে পেঁয়াজ বেচছে, যে দামে কিন্তু কৃষকের লস, এই লসের টাকা কে দিব? কেজিতে তো 10 টাকা 15 টাকা করে। বুঝতে পারছি, কিন্তু তার মানে উন্নত দিকে আর দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যে 10 টাকা 15 টাকা এই যে লস আছে, এই টাকাটা কে দিব? এই টাকাটা কে দিব বলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ঔষধের দাম কমে না, সারের দাম কমে না, তাহলে অভিযান দিয়ে আপনার এই দরকারটা কি? যেগুলো হচ্ছে যেরা দাম কমাতে হবে ওইটা কমাক, ওষুধের দাম কমাক, সারের দাম কমাক, তাহলে কৃষকরা বলতে তাহলে আমরা কম দামে খাওয়াবো। আমাদের তো উৎপাদন খরচ পড়ছে বেশি, আমরা দিনের ভিতর 2 বার করে ওষুধ দেওয়া লাগে। ছোট ছোট যেগুলো নোনা বোতল তার দাম ছিল 200 টাকা 250 টাকা, এগুলো দেওয়া লাগে 1000 1200 1500 টাকা, তারপরও পাওয়া যায় না ঠিক মতন। যে সার ছিল 800 900 টাকা বস্তা, এগুলো আপনার 1800 2000 টাকা বস্তা। এর মতো সার ঠিক মতন পায় না, তাহলে তারা আপনার কম দামে দিব কেমনে বলেন? আচ্ছা। একটা কিষান নিয়ে কাজ করাইতে তারা দেওয়া লাগে 1000 টাকা, 800 টাকা 900 টাকা। জি, তা বুঝতে পারছি, তার বুঝছেন? মানে উৎপাদন খরচও অতিরিক্ত বেশি। অবশ্যই খরচ আছে, উৎপাদন উৎপাদন খরচ আছে না। আগে যারা কন্টাকে জমি রাখতো, আপনার ওই দেখা যাচ্ছে যে বিঘা আপনার 20,000 10,000 15 20,000 15,000 টাকা, এই জি। জমি এবার রাখা লাগছে আপনার 30,000 35,000 টাকা। আচ্ছা তাই আচ্ছা তো আচ্ছা। কৃষকের খরচ পড়ে যায় বেশি না? বেশি। জি। আর যা দেখতে পাচ্ছি সরকার তো প্রতিশ্রুতি ভালোই দিল যে কৃষকের দিকে তাকাবে, অবশ্যই তাকাবে, কিন্তু সরকার কৃষকের দিকে তাকাবে। তাকাবে, কিন্তু আল্লাহ আপনারা যারা রহমত করে ব্যবসায়িক, কৃষকের তাকাবে। আমি জানি আপনাদের ভালো একজন গভর্নমেন্টের চাইতে একজন ব্যবসায়িকের ওনার এটা অভিজ্ঞতা বেশি, কারণ উনি জানে যে কখন সরকার তাকাবে কৃষকের দিকে, কখন তাকাবে না। এরা একমাত্র ব্যবসায়ীকে ধরতে পারে কৃষকের চেয়ে। কিন্তু অবশ্যই আপনি একজন ব্যবসায়িক হিসেবে আপনি কেমন বুঝতেছেন তাকাবে? অবশ্যই তাকাবে। আমরা দোয়া করি সরকার যেন কৃষকের দিকে তাকায়। আচ্ছা। কৃষক যদি বেঁচে থাকে তাহলে আপনার দেশ বেঁচে থাকবে, আর কৃষক যদি না বেঁচে থাকে
তাহলে আপনার দেশ বেঁচে থাকবে কেমনে? জি, বুঝতে পারছি। তো এই জন্য সরকারের কাছে অনুরোধ করে বলি, আপনি কৃষকের দিকে তাকায়েন। সরকার তো তাকাইছে, কৃষকের তো আপনার কত হাজার কোটি টাকার জন্য আপনার মাফ করছে। যারা এই যে আপনার কৃষকরা লোন নেছে, এর কোনো ইন্টারেস্ট দেওয়া লাগবে না। তাহলে সরকার আপনার লস দিচ্ছে না। তো কৃষকের জন্য সামনে ভালো কিছু করবে, সার আমদানি করবে, ঔষধ আমদানি করবে, এবং বীজগুলা যেগুলোতে কৃষক ন্যায্য দামটা পায় ওগুলোও ব্যবস্থা করবে। আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে, সময় লাগবে। জি, জি। তো না, আমরা 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 এত আমরা বছর আশা অপেক্ষা করি করেছি। ভালো মতন চালাক, দোয়া করি যাতে সব কিছু ঠিক থাকে। জি, আমরা অপেক্ষা করেছি এত বছর। এখন অবশ্যই, করলে সমস্যা কোথায়? অবশ্যই, অবশ্যই। আমরা আরো 5 বছর দেখব। 6 মাস যাক, 1 বছর যাক, সবই ঠিক হয়ে যাবে। জি, জি, আর যারা মন্ত্রী হয়েছে তারাও আপনার বাইরে থেকে আমদানি করবে না। যে আমার দেশে কৃষক প্রচুর মাল আছে, জি, আমি বাইরে থেকে কেন আমদানি করব? জি, তাহলে আমাদের দেশের টাকা বাইরে চলে যাব, কৃষক মরে যাবে, ব্যাপারী মরে যাবে। এই দিকে তাকাই আমদানি করবে না, জি, না করাটাই ভালো। দেশের টাকা দেশে থাক, কৃষক বাঁচুক, দেশ বাঁচুক। জি ভাই। আজকে সেই জায়গায় পেঁয়াজ কত বিক্রি চলছে? পেঁয়াজ এটি বেচছে আমরা 27, 28 টাকা, 29 টাকা। আর নিম্নে বাজার কত দিচ্ছেন? নিম্ন বিক্রি হয়েছে 20, 22, 23, ফাটাফুটো মাল। ফলন পেঁয়াজ কত বিক্রি চলছে? ও হল্যান্ড বিক্রি হয়েছে 15 টাকা, 16 টাকা। 15, 16। সবই কি ক্রেতা? এই আছে, এরা ব্যাপারী আছে, কৃষক আছে, আপনার মাল কিনতে আইছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আজকের চলমান মার্কেটে রসুন কত টাকা বিক্রি চলছে? রসুনের বাজারটা আজকে বেশি। রসুন 50, 55 টাকা বাজার। আর আচ্ছা, যেটা ভালো রসুন 60 টাকা। আচ্ছা, রসুন আচ্ছা, আজকে আমার কাছে নাই, গতকাল গেছিল বেশি ফেলছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম, রসুনের বাজার আমিও ভালো শুনতে পেয়েছি এটা। আজকে বাজারটা বেশি। আচ্ছা। আর এই যে সবশেষ কয়দিন ধরে যে রসুনগুলো বিক্রি করছি, এতে কৃষকের তো লস হবে, প্রচুর টাকা লস হবে। প্রচুর। আচ্ছা, এই যে লস হইলে তো সমস্যা, তাই না? মানে কৃষকের লস হয়ে গেলে তো কৃষক এক ধাপ পিছিয়ে পড়তেছে। অবশ্যই, অবশ্যই। কিন্তু এবছর যা শুনতে পাইলাম যে পেঁয়াজ দিয়ে ব্যাপক হারে লস গেছে কৃষকদের। শুধু পেঁয়াজ না, পেঁয়াজ, আলু, রসুন সবই লস। আচ্ছা, রমজান মাসে তো সকল কিছুর দাম বাড়তি থাকে, কৃষকের পণ্যের দাম তো বাড়তি দেখি না। দাম, কৃষকের পণ্য দাম বাড়তি নাই আপনার। ওই যে রোজার আগে একটা বেচা কেনা হয়েছে না, জি, জি, 50, 52 টাকা কেজি, জি। সবাই ওই সময় কিনে রাখছে। আচ্ছা, 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 আচ্ছা। এটি শেষ হইলে আবার বেচা কেনা ভালো মতন হবে। কিন্তু আমরা যা দেখি, যেমন রমজানের প্রথম 10 দিন হচ্ছে যাই যেমন ছোলা এবং মুড়ি আর অন্যান্য পণ্য যারা ব্যবসায়িক শুকনো ব্যবসায়িকরা, তাদের কাছে দাম বেশি। তারপরের রমজান মানে 10 রমজান থেকে 20 রমজান পর্যন্ত হয় জামা কাপড়ওয়ালাদের। শেষের যে 10 রমজান সেটা হয় পরিবহন যারা পরিবহন যে মালিক প্রতিষ্ঠান আছে তাদের হয়ে যায়, কারণ অতিরিক্ত মুনাফা দিয়ে নেয়। কিন্তু এখন এই কৃষকের বেলাতে দেখি যে উল্টাটা হয়ে যায়, কৃষক না, তো। তাই তো হয়, কৃষক মরে শেষ। এখন এখন সরকারের কাছে বলি, জানাই যে কৃষকের কেমনে বাঁচা রাখবে সেই ব্যবস্থাটা করছে। কৃষক এবং ব্যাপারী এরা মরে শেষ, এদের কেমনে বাঁচা রাখা যায় সরকার এইটা যেন করে, আচ্ছা, আর কোনো কিছু না। বুঝতে পারছি। কৃষকের দিকে যেন তাকায়, কৃষক যেন বাঁচা রাখে। এই যে দামে পেঁয়াজ বেচছে, এই দামে তো কৃষক তো লস হয়ে যাবে। কৃষক তো কান্নাকাটি কয়, ভাই আমাদের ঈদ করা আর হবে না, আমরা বউ পোলা মানে বাচ্চা কাচ্চা কাপড় চোপড় কেমনে কিনবো? আসলে কথা ঠিক। তারা যে টাকা উৎপাদন খরচ হয়েছে, এই বস্তা ভরে ঢাকা নিয়ে আসবে, আপনার মহিলাকে কাটাবে, কাটাইয়ে গাড়ি ভাড়া দিয়ে কিছুই থাকে না তাদের। জি। তো 40 টাকা বেচতে পারতো, তারা বাঁচতে পারতো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন সরকারের দিকে, সরকারের উচিত কৃষকের দিকে তাকানোর। তো সরকার কৃষকের দিকে তাকাবে, আল্লাহর রহমতে সব কিছুর দামে নিয়ন্ত্রণে আনবে, এবং সারের দাম, বীজের দাম বাইরের থেকে মাল আমদানি করবে না। ঠিক আছে, সরকারের কাছে এটাই অনুরোধ করে বলি, কৃষকের দিকে আপনি একটু তাকায়েন। কারণ কৃষক আচ্ছা, মরে শেষ, এখন কৃষকরা কেমনে বাঁচান যায় এই ব্যবস্থাটা আপনি একটু করেন। ঠিক আছে। এবং যারা ম্যাজিস্ট্রেট আছে তারা যখন আইসে যখন হয়রানি না করে কৃষকের যদি হয়রানি করে, তাহলে আপনার কৃষক কিন্তু আর মাল নিয়ে আসবে না, আর উৎপাদন করবে না। তাহলে কি হবে, এই পেঁয়াজের দাম ডবল হয়ে যাবে সামনের বছর। আচ্ছা, 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 বুঝতে পারছি। ঠিক আছে শহীদুল ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বার্তা তালিকা।